এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। সোমবার বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক এবং সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে আন্দোলনে আরজিকর কাণ্ডে ডক্টর অভিক দে, ডক্টর বিশাল সরকার ও ডক্টর অভিষিতাকে বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশে অবৈধ ঘোষণা করেছে বর্ধমান মেডিকেল কলেজের তরফ থেকে। এমনটাই চিত্র কিন্তু উঠে আসছে বর্ধমান মেডিকেল কলেজ থেকে। সন্দীপ ঘোষের গ্রেপ্তারি নিয়ে বর্ধমান মেডিকেল কলেজ অত্যন্ত প্রত্যাশিত ছিল বলেই জানিয়েছেন। এবার সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ এবং এই দুর্নীতির সঙ্গে যারা জড়িত আছেন তাদেরও গ্রেপ্তারি তারা প্রত্যাশা করছেন। সাথে সাথে এই দিন বর্ধমান মেডিকেল কলেজের কাউন্সিলর, চিকিৎসক এবং ছাত্রছাত্রীদের মধ্যে একটা মিটিং হয়, সোমবার রাতের ঘটনা। এবং সেই মিটিং থেকে তারা যে ডিসিশনে আসে তা হলো ডক্টর অভিক দে, ডক্টর বিশাল সরকার ও ডক্টর অভিষিতাকে বর্ধমান মেডিকেল কলেজে একেবারেই নিষিদ্ধ করে দেওয়া হবে। সাথে সাথে তারা জানান যে ডক্টর অভিক দে, বিশাল সরকার, ডক্টর অভিষিতা বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালে দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। অর্থাৎ তারা যে দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন সেই প্রমাণ কতক্ষণে হাতে আসছে সেই নিয়েই কিন্তু এখন তারা সেই দিকেই নজর রেখেছেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাস, ভয়, ভীতি, থ্রেট ও দুর্নীতির অভিযোগ তুলেছিল বেশ কিছু চিকিৎসক ছাত্ররা। এই দিন কাউন্সিলরের মিটিংয়ে ওই 3 ডাক্তারকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশে অবৈধ করা হয়েছে এবং অনির্দিষ্টকালের জন্য তাদের বর্ধমান মেডিকেল কলেজের জন্য একেবারে নো এন্ট্রি বোর্ডও টানিয়ে দেওয়া হয়েছে বলেই জানিয়েছেন তারা। শুনুন আরো কি বললেন। না সেরকম যেমন হয় আর কি। বাইরে অভিক দেখে যা, বাইরে অভিক দেখে যা, বাইরে অভিক দেখে যা, বাইরে বিশাল দেখে যা, বাইরে বিশাল দেখে যা, বাইরে বিশাল দেখে যা, বাইরে অভিক দেখে যা, বাইরে অভিষিতা দেখে যা, বাইরে অভিষিতা দেখে যা, বাইরে অভিক দেখে যা, বাইরে অভিক দেখে যা, বাইরে বিশাল দেখে যা, বাইরে বিশাল দেখে যা, বাইরে বিশাল দেখে যা, অভিক বিশাল দেখে যা। কাউন্সিলিং, কলেজ কাউন্সিলিং মিটিং ছাত্রদের সাথে, ছাত্রদের যে সমস্ত দাবি সেই দাবিগুলো কি মানা হলো বা মূলত কি দাবি মানা হলো? দাবিগুলো আমরা মেনেছি এবং আমাদের কিছু কিছু আমরা এনকোয়ারি কমিটি ডেকেছি। হ্যাঁ, এটা হবে, তৈরি হবে এবং সেই এনকোয়ারি কমিটির যে রেজলিউশন হবে সেটা আবার কলেজ কাউন্সিলকে আমরা প্রেজেন্ট করব। তারপরে অভিক দিয়ে কলেজে ঢুকতে পারবে না, এই ব্যাপারে ছাত্রদের একটা দাবি ছিল, সেটা কলেজ কাউন্সিল মানলো? তো এখন এখানকার কেউ নয়, ও তো পিজিটি এসএসকে, সেই জন্য এখানে ঢোকার কথাটা আসে না। সিদ্ধান্ত কি নিয়েছে সেটাকে না ঢোকা যাবে না এখানে? আপাতত তোর তো কোনো কাজ নেই, আসার কথা না। এই সিদ্ধান্ত হয়েছে, দেখছি। হ্যাঁ, সিদ্ধান্ত হয়েছে। আচ্ছা, আর এছাড়াও যে ওরা আরো ছাত্ররা দাবি করছিল ডক্টর বিশাল এবং ডক্টর অভিষেক, এনাদের বিরুদ্ধে সবটাই এনকোয়ারি কমিটি একটা আমরা ডেকেছি। কত ছিলেন? হ্যাঁ,
এটা হয়নি এনকোয়ারি কমিটি, তো আজকেই হলো, ডিসিশন হলো, এনকোয়ারি কমিটি মিটিং হবে, সেখানটাতে আমরা রেজলিউশন নেব, মানে কি হলো তার, সেটার যেটা এনকোয়ারি কমিটির রিপোর্ট হবে সেরকম। থ্রেড কালচার দিয়ে একটা অভিযোগ করছিল এবং অভিক দে এবং তার অ্যাসোসিয়েট বর্ধমান মেডিকেল কলেজে দীর্ঘদিন ধরে থ্রেড কালচার চালাচ্ছে, সেই ব্যাপারে কি কোনো পদক্ষেপ? থ্রেড কালচার আমি আমার নলেজে ছিল না, আমিও থ্রেড কালচার এই কথাটাই দুদিন আগেই শুনেছি। তো সেটা নিশ্চয়ই কাম্য নয়, একদমই আমার ক্যাম্পাসে থ্রেড কালচার একদমই আমি অ্যালাউ করবো না, সেটা নিশ্চয়ই ভবিষ্যতে আর হবে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার পরে কি এই ঘটনাটা? না। ওটা তো আমরা জানি না, এত মিটিং এ ছিল। পদপা দাবি ছিল ছাত্রদের, তখন 3-4-5-6 রকম কিছু ছিল। সবগুলোই কি মেনে নিয়েছে? মোটামুটি আর একটা আছে হাউস স্টাফ কাউন্সিলিং যে ছাত্ররা একটা অভিযোগ করছিল যে আগে যেরকম ভাবে হাউস স্টাফ কাউন্সিল নিয়োগ করা হতো তার ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছিল এবং 15 নম্বর মৌখিক এবং 1400 সেই নম্বর পরিবর্তন পদ্ধতিতে বর্ধমান মেডিকেল কলেজ করেনি, সেই পরিবর্তন স্বাস্থ্য ভবন থেকে হয়েছে। আমার কোনো অধিকারই নেই আমি সেই নিয়ম পাল্টে দেবো। সেই ব্যাপারে স্বাস্থ্য ভবন নিয়ম পাল্টেছে, 85 আর 15 হবে, সেইভাবে নিয়ম মানে করা হয়েছে। কি আবার যদি স্বাস্থ্য ভবন মনে করে যে আবার আগেকার নিয়মে ফেরত যাবে, আমরা আবার করে দেবো। এখন ইনকোয়ারি কমিটি কাদের বিরুদ্ধে? এনকোয়ারি কমিটি কাদের, ওরা যারা এলিগেশন দিয়েছে আমরা সেই নিয়ে যে কোনো একটা, যেমন পেশেন্ট মারা গেলেও তো একটা এনকোয়ারি কমিটি হয়, হ্যাঁ। সেরকম ওরা যারা এলিগেশন দিয়েছে সেই বিরুদ্ধে আমরা কি এলিগেশনটা কি হবে? এলিগেশনটা দিয়েছে, এবার কিছু কিছু জনের নাম দিয়ে দিয়েছে, সেই এলিগেশন গুলো আমরা দেখবো। কি মূলত কি এলিগেশন? এই থ্রেড কালচার নিয়ে দিয়েছে তারা। এখানে কি অভিযোগের নাম করে কোনো অভিযোগ করা হয়েছে? আছে, অভিযোগ আছে একটাই। আমাদের মেডিকেল পড়ুয়াদের তরফ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে মেডিকেল কলেজের যে গেস্ট হাউস, এখানে অভিজ্ঞদের আয়ুর্বাদ থেকে শুরু করে জন্মদিন সবই পালন করা হচ্ছে এবং শুধু বহিরাগতদের নিয়ে পালন করা হচ্ছে। হ্যাঁ, অভিযোগ এসেছে, আমি তখন এখানে জয়েন করিনি, মানে অ্যাজ প্রিন্সিপাল পদে আমি ছিলাম না, কিন্তু এই ঘটনাটা হবার পর থেকে আমি গেস্ট হাউস একদম বন্ধ করে দিয়েছি, আদার দ্যান এক্সটার্নাল কেউই থাকবে না। একটা ছবি দেখা যাচ্ছে, লক অ্যান্ড কি আছে। ম্যাডাম একটা ছবিতে আপনাকেও দেখা যাচ্ছে কি একটা ভাইরাল ছবি, তাতে দেখা যাচ্ছে আপনি ওই অনুষ্ঠানে আছেন। সেই যদি বিয়ের অনুষ্ঠানে আমাকে দেখানো হয়, আমি ছিলাম বিয়ের অনুষ্ঠানে, এখন করেছি। ম্যাডাম আপনি কোনটা দেখিয়েছেন আমি সেটা বলতে পারবো না। গেস্ট হাউস কি অভিযোগ ব্যবহার করতে পারে? গেস্ট হাউস এমনিতেও এক্সটার্নাল ছাড়া কারোর জন্য নয়, এক্সটার্নাল বা আমার কোনো ফ্যাকাল্টি থাকবে সেটা ছাড়া কারোর করার কথা নয়। তো কি হয়েছে কেন হয়েছে সেটা আমি বলতে পারবো না, আমি আসার পরে আমি বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, ওকে ম্যাম। কি বলছিলেন? বড় বড় বিয়ে হলে, অনুষ্ঠান যেটা কারোর বিয়ে হলে, জন্মদিন হলে ডাকলে গেছি। এখানকার যারা আন্দোলনের ছাত্র তারা অভিযোগ করছে যে মেডিকেল কলেজের যে গেস্ট হাউস সেখানে অনুষ্ঠানটা হয়েছে না, আপনি ছিলেন, সুপার না, ছিলেন। কোনো গেস্ট হাউসে কোনো অনুষ্ঠান এমনি ওটা কি অন্য জায়গায় কোনো অনুষ্ঠান? আমি বলতে পারবো না আপনি কোন ছবিটা নিয়ে করছেন। না, কোনো guest অভিজ্ঞ house এ জন্মদিনে গিয়ে কেক কাটা হচ্ছে, সেখানে আপনার ছবি এবং সুপারের ছবিও আছে। গেস্ট হাউসে না, গেস্ট হাউসে করা হয়। ব্যক্তিগত পর্যায়ে। ব্যক্তিগত পর্যায়ে না, কলেজে হয়েছে। ওকে সন্দীপ ঘোষ সবাই এদিকে চলে দুর্নীতি মামলায় দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই, কি বলবেন? দেখুন, আমাদের এই আন্দোলন শুরু হয়েছিল জাস্টিসের জন্য, আর জাস্টিস মানে আমরা প্রথম দিন থেকেই যে দাবি করেছি অ্যারেস্ট অফ দ্য রিয়েল কালপ্রিটস। তো এখনো কোর্ট অফ লতে প্রমাণিত হয়নি সন্দীপ ঘোষ রিয়েল কালপ্রিট কিনা, এবং আরো কোনো কালপ্রিট আছে কি নেই এটা এখনো প্রমাণিত হয়নি, সিবিআই এখনো চার্জ প্লেস করেনি। তো এইটার মানে আমরা যে সিবিআই এর ওপর ভরসা রেখেছিলাম সেই ভরসার ফলস্বরূপ আমরা আজকে এইটা পেয়েছি যে সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছে। তার মানে হয়তো আমরা জাস্টিসের পথে এগোচ্ছি, কিন্তু তার মানে এটা কখনোই নয় যে আমরা জাস্টিস পেয়ে গেছি। আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট আমাদের এই আন্দোলনে যেরকম ভাবে দিশা দেখিয়েছে, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট যতক্ষণ না কিছু এই ব্যাপারে মন্তব্য করতে চাইছে আমরা আলাদা করে বলতে চাই না, কিন্তু আমাদের আন্দোলন জাস্টিসের জন্য ছিল, সেই জাস্টিস আমরা এখনো পাইনি। সেহেতু আমার মতে জাস্টিস, বর্ধমান মেডিকেল কলেজের তরফ থেকে বলতে চাই আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টকে কিছু রিলিজ দেওয়া হবে, এবং আমরা ওনাদের মত অনুযায়ী সেইভাবে চলবে। কলেজ কাউন্সিলের মিটিং ছাত্রদের সাথে বিভিন্ন দাবি দেওয়ার প্রসঙ্গ উঠেছে, যে অভিক দে থেকে শুরু করে বিশাল বাবু সমস্ত, কি হলো মিটিং এ? একটা কথা বলে দিই, এই ব্যাপারে এখনো প্রিন্টেড অর্ডারটা বেরোয়নি। প্রিন্টেড অর্ডারটা বেরোলে সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরবো, কিন্তু এই মুহূর্তে কলেজ অথরিটি আমাদের অনেকগুলো দাবি মেনে নিয়েছেন।
তার মধ্যে প্রধান যে দাবিগুলি ছিল তার মধ্যে একটি দাবি হচ্ছে যে অভিজ্ঞকে ইনডেফিনিটলি এই বর্ধমান মেডিকেল কলেজের ক্যাম্পাস থেকে ডিবার করা হয়েছে এবং অভিপ্সিতা সাহা এবং বিশাল সরকার এই দুজনকেও ডিবার করা হয়েছে, কিন্তু তারা এখন তদন্তাধীন থাকবে। কলেজ এনকোয়ারি কমিটি যেটা ওনারা তৈরি করবেন 3-4 দিনের মধ্যে সেই এনকোয়ারি কমিটি অ্যানাউন্স করে দেওয়া হবে এবং একমাত্র এনকোয়ারি পারপাসে তাদেরকে ঢুকতে দেওয়া হবে কলেজ এনকোয়ারি কমিটির কাছে জবাবদিহি করবার জন্য। সেই কারণেই অভিপ্সিতা সাহা এবং বিশাল সরকার কলেজে ঢুকতে পারে, কিন্তু অভিজ্ঞদের জন্য ওনারা আলাদা করে বলেছেন ওনারা মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারে জানাবেন যে তাকে তার ব্যাপারে তদন্তগুলি করে দেখবার জন্য। এবং কিন্তু এই মুহূর্তে ওনারা মেনে নিয়েছেন যে ওনাকে ইনডেফিনিটলি ডিবার করা হয়েছে কলেজ। মানে অভিজ্ঞ তার কলেজে ঢুকতে পারবেন না। এই মুহূর্তে তাই ডিসিশন নেওয়া, প্রিন্টেড অর্ডারটা কিছুক্ষণের মধ্যে ওনারা আমাদের হাতে তুলে দেবেন বলছে। এছাড়া আর কি কি সিদ্ধান্ত হলো? সেই সিদ্ধান্তগুলো পুরোপুরি আপনারা ওই অর্ডার বেরোনোর পরেই আমরা সেই সিদ্ধান্ত আচ্ছা, এরা কি ভেট সিন্ডিকেট চালাতে যাদের নাম বললেন? সেটা ওই তদন্তের বিষয়, যেগুলো বললাম যে এনকোয়ারি কমিটি গঠন করা হবে, তারা তদন্ত করে প্রমাণ করবেন কি করবেন না সেটা এখনো তদন্তের বিষয়। এবং অভিজ্ঞদের তদন্তের বিষয়ে কোন অথরিটি করবে সেটার ব্যাপারে এখনো আমরা কোনো জানতে পারিনি, তারা শুধু ওপরের অথরিটিকে ইনফর্ম করবেন বলেছে। তো এবার দেখার বিষয়ে কি বেরোয়। মানে বিশাল এবং অভিষেক দুদিনের মধ্যে গঠন করবে, 3-4 দিনের মধ্যে গঠন করা হবে। ওনারা এই মুহূর্তে মেডিকেল কলেজের ডিরেক্ট লিঙ্ক ওদের নেই, ওনারা প্রাক্তনী এখানকার, দুজনেই হাউস ক্লাবশিপ টেনিওর, দুজনেরই শেষ হয়ে গেছে। এই মুহূর্তে ডিরেক্ট লিঙ্ক ওনাদের নেই। দেখুন, সেই নিয়ে বহু অ্যালিগেশন এসছে, এবার তার কয়েকটা তথ্য প্রমাণও আজকে আমরা কলেজ কাউন্সিলে জমা করেছি, এবার সেটা তদন্ত করে খতিয়ে দেখা হবে। আমি সুভদ্র মুখার্জি, বর্ধমান মেডিকেল কলেজের নাক কান গলা বিভাগের 3rd ইয়ার।